হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জের লৌহজন উপজেলার পাচনখোলা গ্রামীণ প্রাকৃতিক রাস্তার। আপনাদেরকে একটু গ্রামীণ পরিবেশটা দেখানোর চেষ্টা করি। এই পাশে রয়েছে সুবিস্তীর্ণ ফসলি জমি। এখানে চাষ করা হয়েছে ভুট্টা, ধান, আর এর মাঝখানে রয়েছে বিস্তীর্ণ মাটির রাস্তা। আর এর ওই পাশে রয়েছে ছোট্ট একটা খাল, আর খালের ওই পারেই গড়ে উঠেছে ছোট ছোট কয়েকটা বাড়ি। এই রাস্তা ধরেই চলে গেছে দাসপাড়া। আর এই জায়গাটাও কিন্তু কলমা ইউনিয়নেরই এবং কলমারই। বর্তমানে পাচনখোলার লোকজন এখানে বাড়ি করে এই জায়গার নাম দিয়েছে পাচনখোলা। সেই হিসাবে এই জায়গা এখন পাচনখোলার নাম ধারণ করেছে। বন্ধুরা, আপনারা দেখছেন মুন্সিগঞ্জ ভিউ। আমি মোহাম্মদ ইসমাইল আপনাদের সাথে আছি। দেখতে পাচ্ছেন খালের উপর ছোট্ট করে একটা বাঁশের সাঁকো পোল বানিয়েছে। এই পোল দিয়েই যাতায়াত করে। তো এখানে বেশ পাতলা বসতি হওয়ার কারণে এখানে ব্রিজ নেই। যেখানে একটু বেশি জনগণ, বেশি মানুষ বসবাস করে, ওইখানে একটা পাকা ব্রিজ আছে। এগুলো সরকার থেকে দেওয়া হয়েছে। আর এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন আর এখানে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই বাড়িগুলো একদম নতুন করা হয়েছে। ছোট্ট একটা খাল, এই খাল পেরোলেই বিশাল বিস্তীর্ণ জমি। আর ওই জমির শেষ প্রান্তে রয়েছে পদ্মা নদী। তো পদ্মা নদী এখানে একদম সামনে ছিল, এখন চর পড়তে পড়তে অনেক দূরে চলে গিয়েছে। পূর্বে এখানে আশেপাশে কোনো নদীর চিহ্ন ছিল না। পরবর্তীতে নদী গর্ভে বিলীন হয়ে অনেক জমা বাড়িঘর ভেঙে গিয়েছিল। শেষমেশ পরবর্তীতে আবার চর করে এখন বিস্তীর্ণ জমি, ফসলি জমি হয়েছে। এখানে মানুষ বসবাস করছে। বিশেষ করে নদীর তীরবর্তী অঞ্চলে যারা মাছ ধরে, জেলে কিংবা গবাদি পশু পালন করে, তারাই বেশি বসবাস করে। কারণ এখানে মাছ ধরার জন্য জলাশয় পাওয়া যায় খুব সহজেই। এছাড়া গবাদি পশুর জন্য খুব সহজেই ঘাস পাওয়া যায়। ঘাসের উৎস সহজ হয়, এখানেই গবাদি পশু পালনকারীরা বসবাস করে। আমার সামনে একটা মসজিদ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাচনখোলা জামে মসজিদ। এটা এখন সাথে মসজিদ নামে বেশি পরিচিত, কারণ উপরের মাইকের যে জায়গাটা আছে এটা সাথের মতো করে বানিয়েছে। এর কারণে এটা সাথে মসজিদ নাম ধারণ করেছে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে সবাইকে ধন্যবাদ। মোহাম্মদ ইসমাইল আপনার সাথেই ছিলেন।